ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা আমানু ঈমান আনলো, নিশ্চয় যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, সালিহ সালিহ শব্দ হচ্ছে আরবি, তার অর্থ হচ্ছে নেক আমল। কি নেক কাজ? নেক কাজ মানে কি? ভালো কাজ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, সাথে সাথে যারা ভালো কাজ করলো, নেক কাজ করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার বিনিময়ে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস তাকে দান করে দিব। এখন নেক কাজ করার জন্য আমরা সকলে রাজি তো ইনশাআল্লাহ? বলেন তো হজ করা কি? এটাও নেক কাজ। এটা কি ভালো কাজ, নেক কাজ। নামাজ পড়া কি? এটাও নেক কাজ। রোজা রাখা কি? কথা বলেন, এটাও নেক কাজ, ভালো কাজ। সম্মানিত ভাইয়ারা, এগুলো বাদ দিয়ে আর কি ভালো কাজ নাই? যেমন ধরে রাস্তার মধ্যে একটা কলা সুরখা পড়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন, আপনার মনে হচ্ছে একটা লোক যদি এদিক দিয়ে হেঁটে যায় এখানে পড়ে যেতে পারে, আপনি এই মনে করে যদি কলার সুরখাটা একটু আস্তে করে সরাইয়া দেন, ওই ভালো কাজ নেক কাজ করার কারণে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকেও জান্নাত দিতে পারে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সকল মুমিনদেরকে আটকায়া দিবেন, জান্নাতে যাইতে পারবে না। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, ওই ঈমানদারদের আমলনামা তালাশ করে দেখো, কিছু ওসিলা পাওয়া যায় কিনা। তখন ফেরেশতারা ওসিলা খুঁজবে, খুঁজতে খুঁজতে দেখবে গাউসে গ্রেস অথবা মোড়ের মধ্যে, রাস্তার মধ্যে একটা কলার সুরখা পড়েছিল, এইটা আপনি হাত দিয়ে সরাই দিয়েছেন, ভালো কাজ করেছেন। ওই ওসিলায় আল্লাহ বলবেন, ওই গাউসে গ্রেস মোড়ের ওই বান্দাটাকে আমি আজকে মাফ করে দিলাম। আল্লাহ কি খুঁজবে? ওসিলা। তার প্রমাণ নেক কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে দেন। তার প্রমাণ দিতে হবে কি হবে না? হবে না? আসেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছি কিনা ভাই? আমরা শুনি নাই সবাই? দিলের কান দিয়ে শুনেন। তেনার সময় তিনি কিন্তু এমন নবী, এমন পয়গম্বর, অসংখ্য নবীদের মধ্যে আল্লাহ তাআলা তেনাকে একটা মুআজিজা দান করেছিলেন। শুধু মানুষ নয়, জিন নয়, কুল কায়নাত যত মাখলুক আছে, জঙ্গলের পশু পাখি সহ সকলের ভাষা তিনি বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন এক পাখি এসে তাকে জিজ্ঞাসা করলো, হুজুর, প্রত্যেকদিন দৈনন্দিন আমি গাছের মধ্যে আমার ভাষার মধ্যে আমি ডিম করি, কিন্তু ওই ডিমগুলা আল্লাহর এক মাখলুক ইনসান সে পেড়ে পেড়ে চুরি করে খেয়ে নেয়। হুজুর, আমি তাকে ধরতেও পারি না, কিছু বলতেও পারি না, একটু আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে ডাক দিলেন, দিয়ে বললেন, এই তুমি কেন ওই পাখির ডিম চুরি করে খাও? আল্লাহর বান্দা আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, পাখির ডিম খাইতে আমাকে খুব ভালো লাগে, এজন্য আমি পাখির ডিম চুরি করে খাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খবরদার খবরদার, আমি তোমাকে নিষেধ করে দিলাম, ওই পাখির ডিম তুমি আর চুরি করে খাবা না। কিন্তু তারপরও পরের দিন আবার সে উঠে আবার চুরি করে খায়। আবার তৃতীয় দিন গাছের মধ্যে উঠে ওই পাখির ডিম খেয়ে ফেলে। 3 দিন পরে আবার ওই পাখি এসে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি বিচার দিলাম, আপনি কি বিচার করলেন? আবার একে একে 2 দিন পরে 2 দিন, ওই 2 দিনও আমার ডিম সে খেয়ে নিয়েছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই জিনের দল থেকে তোমরা ডাক দাও,
একটা জিন্নাতের দলকে ডাক দেওয়া হলো। সেখান থেকে একজন জিনকে দায়িত্ব দিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বললেন তোমার দায়িত্ব হলো আগামী দিন যখন গাছের মধ্যে ওই লোকটা ডিম চুরি করার জন্য উঠবে তুমি ধাক্কায় ফেলাইয়া দিবা। তোমাকে দায়িত্ব দেওয়া হলো। আল্লাহু আকবার। ওই জিন্নাত চলে গেলেন রেডি। আবার দেখা যায় পরের দিন গাছের মধ্যে উঠতেছে ওই আল্লাহর বান্দা ডিম চুরি করার জন্য। ও আমার মুসল্লি ভাইরা, দেখেন নেক কাজ ছোট হোক বড় হোক, আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজের বিনিময়ে মানুষকে মুক্তি দিতে পারে কি পারে না? লোকটা গাছের উপরে উঠতেছে, এদিকে জিন কিন্তু রেডি, তাকে ধাক্কায় ফেলাই দিবে। আবার রাস্তা দিয়ে আরেকজন মিসকিন আস্তে আস্তে করে যাচ্ছেন ক্ষুধার্ত। গাছে যে ডিম খাওয়ার জন্য উঠতেছে তাকে লক্ষ্য করে বলতেছেন ওই মিসকিন, ও আল্লাহর বান্দা, তুমি গাছে উঠতেছো কি জন্য আমি জানি না, কিন্তু আমি ক্ষুধার্ত, আমাকে যদি একটু শ্রদ্ধা করো, সদকা করো, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিপদ থেকেও তোমাকে আল্লাহ মুক্তি দিবে। বলেন তো শ্রদ্ধার মাধ্যমে আল্লাহ তাআলা মুক্তি দান করে কি করে না? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহু আকবার। মান আমিলা সালিহান, যখন তোমরা নেক কাজ করবা, ভালো কাজ করবা, ছোট হোক বড় হোক, তার প্রতিদান আমি আল্লাহ এমন ভাবে দিব তুমি কখনো চিন্তাও করতে পারবা না। এমন জিন্দেগি তোমাকে দান করব, এমন হুজুরাত তোমাকে দান করব, উত্তম কিছু দান করে দিয়া তোমাকে জীবনের সমস্ত গুনাহগাতা maaf করে দিয়া তার বিনিময়ে হায়াতান তাইয়্যিবা, তোমাকে উত্তম জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিও। গাছে উঠতেছে, হঠাৎ করে নিজ দিকে তাকিয়ে দেখে লোকটি তাকে ডাক দিয়েছে সদাগার জন্য। তিনি আবার গাছ থেকে নামছেন, ডিম পাড়ায় নামার পরে কিছু সদকা তিনি তাকে দান করে দিয়েছেন। দেওয়ার পর ওই ডিম খাওয়ার নেশা আবার উঠতেছে গাছে ডিম পাড়ার জন্য। বলেন তো ওনাকে ধাক্কা দেওয়ার জন্য রেডি কে? সবাই বলেন কে রেডি? জিন রেডি হয়ে আছে, গাছে উঠছে, ডিম পাড়ায়া নিচে নেমে ডিম সুন্দর করে বসে বসে খাচ্ছে। সুবহানাল্লাহ। জিনের খবর কই? এখন বলবেন হুজুর জিন তাহলে বসে বসে কি এখানে আঙ্গুল চুষছিল? না। পঞ্চম দিনে ওই পাখি এসে আবার হুজুরের কাছে নালিশ করলেন, হুজুর ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি যে একটা জিনকে নির্ধারণ করলেন তাকে ধাক্কায় ফেলে দেওয়ার জন্য, আপনার জিন তাকে কি করলো? আল্লাহর নবী সুলাইমান তাকে ডাক দিলেন, এদিকে আসো, তুমি কি করেছিলে এখানে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় কি দেখেছিলে? আমার আদেশ কেন তুমি অমান্য করলে? আল্লাহর মাখলুক জিন ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি ঠিকই রেডি ছিলাম তাকে ধাক্কায় ফেলায় দেওয়ার জন্য, কিন্তু আমি লক্ষ্য করে দেখি সে যখন গাছের মধ্যে ওঠে আমি ধাক্কা দিতে যাব রেডি, সে সময় লক্ষ্য করে দেখি হাজার হাজার আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে ঘিরাও করে রেখে দিয়েছে। আমি তখন ধাক্কা দিব দূরের কথা, আল্লাহ রহমতের ফেরেশতাদের অত্যাচারে সেখান থেকে আমি নেমে এসেছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও জিন্নাত, এটা কেমনে সম্ভব হলো? ওই জিন ডাক দিয়ে বলে, হুজুর সে যখন গাছে ওঠে আমি লক্ষ্য করে দেখি একটা মিসকিন অথবা ফকির এসে ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দা আমাকে কিছু সদকা করো। গাছ থেকে নেমে তাকে কিছু সদকা করে দিল। ওই সদকা করার কারণে আমার আল্লাহ তাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে।